হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। চলুন এবার উপকরণগুলো দেখে আসি। আমি এখানে পোলাওর চাল নিয়েছি 4 কাপ, মুরগির মাংস নিয়েছি 2 কাপ, এখানে গাজর কুচি নিয়েছি 1 কাপ, বরবটি কুচি নিয়েছি 1 কাপ এবং পেঁয়াজ পাতা কুচি নিয়েছি 1 কাপ। এখানে লাল ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ, সবুজ ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ। এখানে সয়া সস নিয়েছি 3 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, কাঁচামরিচ 3 থেকে 4টা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে রসুন কুচি নিয়েছি 2 টেবিল চামচ, ডিম নিয়েছি 2টা। চলুন এবার রান্নায় চলে যাই। চুলা একটি হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এখানে আমি চালটাকে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটাকে এখন একটু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি। পোলাওর চালটাকে আমি প্রায় 90 ভাগ সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, যাতে চালটা ফুটে ওঠার পরে ভাতগুলো ঝরঝরা থাকে। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চালটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন নামিয়ে ছেঁকে নেব এবং রুম টেম্পারেচারে ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা পর্যন্ত। 2 ঘন্টা পরে আমি এটাকে রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত। দর্শক, চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু চেক করে নেব যে কতটুকু সেদ্ধ হয়েছে। হাত দিয়ে একটা চাল ভালোভাবে চাপ দিয়ে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় 90 ভাগের মতো সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা ভেতর দিয়ে একটু শক্ত ভাব আছে, বেশিরভাগ ফুটে গেছে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব এবং এটাকে ছেঁকে নিব। এখন আমি নামিয়ে নিয়ে ভালোভাবে ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নিব। আমি এটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এটা পানিটা ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এটা একটা ট্রেতে ছড়িয়ে দেব রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এটা ফ্রিজে রেখে দেব। দর্শক, ফিরে আসলাম প্রায় 2 ঘন্টা পর। চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এর মধ্যে আমি আগে ডিমটা ভেজে নেব। ফ্রাইড রাইসের জন্য আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে এটা ভালোভাবে ফেটে নিয়েছি। ডিমটাকে নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি। এখন ভালোভাবে এটাকে ভেজে নেব।
ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে ডিমগুলো তুলে নিচ্ছি। এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো বাটার। তেলটা দেওয়া হয়েছে, বাটারটা সরাসরি দিলে যাতে পড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। বাটারটা ভালোভাবে গলানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এখন রসুনটাকে হালকা একটু ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে এখন একটু ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এখানে আমি 2 কাপ মাংস দিয়েছি। মাংসটাকে ভালোভাবে ভেজে নিব। দর্শক, চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখে রান্না করছি। মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। দর্শক, ফিরে আসলাম 6-7 মিনিট পর। মাংসটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো মুরগির মাংস সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই সবজিগুলো একটু আগে দিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি আস্তে আস্তে পরে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। এখন সবজিগুলোকে মাংসের সাথে ভালোভাবে ভেজে নিব। এখন আবারও 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম 4-5 মিনিট পর। সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিটাকে 2-3 মিনিট আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কেটে রাখা সবুজ ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি 1 কাপ লাল ক্যাপসিকাম। সবজিটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ফ্রাইড রাইসে আপনাদের পছন্দ মতো সবজি এখানে আরো অ্যাড করতে পারেন। দর্শক, রেস্টুরেন্টের ফ্রাইড রাইস গুলোতে তারা টেস্টিং সল্ট ব্যবহার করে থাকে, তো আমি এখানে টেস্টিং সল্ট ব্যবহার করব না, তার পরিবর্তে একটা মশলা ইউজ করছি। এটা হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রাইড রাইস মশলা। এখানে আমি 2 প্যাকেট মশলা ব্যবহার করছি। এটা দিলে পরে পুরো রেস্টুরেন্টের মতো স্বাদ এবং ফ্লেভারটা আপনারা ফ্রাইড রাইসে পাবেন।
এখন ভালোভাবে মশলাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে রান্না করছি। সবজিটাকে 3-4 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো আমি একটু বড় বড় আকারে টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে আরো 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাতগুলো। এটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা যদি এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন তো এটা আরো বেশি ভালো হয়। তো যাদের হাতে সময় না থাকবে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা হলেও ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তাহলে ফ্রাইড রাইসটা একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরা হবে। এখন এটাকে অর্ধেকটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি অর্ধেকটা দিয়ে তারপরে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। এখন নেড়েচেড়ে ভালোভাবে উপর নিচ করে পুরো সবজির সাথে ভাতটা মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে 8 থেকে 10 মিনিটের মতো, এবং অনবরত নেড়ে চেড়ে সবজির সাথে ভাতটা ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে। দর্শক, আমার ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চলো পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার ফ্রাইড রাইস রেডি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন।